সম্প্রতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় লন্ডন প্রবাসী রাজনীতিবিদ জাতীয় জনতা পার্টির সাবেক প্রচার সম্পাদক ইকবাল চৌধুরী বলেছেন, ওসমানী না থাকলে বাংলাদেশ হয়তো স্বাধীন হতো, তবে সে স্বাধীন থাকতো অঙ্গরাজ্য হিসেবে। ইকবাল চৌধুরী আরও বলেন, দুই দেশের সরকারই চায়নি পাকিস্তানিরা ওসমানীর কাছে আত্মসমর্পণ করুক। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখারুজ্জামান চৌধুরী, সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম প্রমুখ। যুগে যুগে দেশে জন্মগ্রহণ করেন কিছু প্রজন্ম মহাপুরুষ, তাদের জন্ম হয় শতাব্দীতে। বাংলাদেশে অনেকেই জন্ম নিয়েছেন, যেমন শেরে বাংলা, ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী। এদের মধ্যে বাঙালি জাতির সকল দুর্যোগময় সময়ে অকুতোভয় খান্ডারি, ন্যায়নিষ্ঠ জননায়ক, উপমহাদেশের বিখ্যাত সমরবীর জেনারেল ওসমানী সমকালীন ইতিহাসে বাংলাদেশে তথা বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে আখ্যায়িত হবেন, সেটা আমার ধারণা ভবিষ্যতে হতে পারে। মানুষের জীবন বৎসর দিয়ে গণনা করা হয় না, কর্ম দিয়ে গণনা করা হয়। তারা কর্মজীবন অতিবাহিত করেছেন দেশ ও জাতির সেবায়, ত্যাগ করেছেন অনেক। বাংলাদেশের মানুষের কাছে জেনারেল ওসমানী ছিলেন একটা প্রিয় নাম, একটি ইতিহাস। আমাদের বাঙালি জাতির মুক্তিযুদ্ধের দিনগুলোতে রণক্ষেত্রে তিনি ছিলেন কিংবদন্তির মহানায়ক এবং স্বাধীনতা খানে অপেক্ষমান জনগণের কাছে ছিলেন আশার আলোক পত্রিকা। আজীবন গণতন্ত্রে ওসমানী আমাদের জাতির ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত। সততা, ন্যায়পরায়ণতা, নীতিনিষ্ঠা, স্পষ্টবাদিতা, গণতান্ত্রিক মূল্যবোধের এবং নির্ভেজাল দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাহার দেশপ্রেম ছিল প্রশ্নাতীত। তিনি ছিলেন একজন পরীক্ষিত জাতীয়তাবাদী। নীতি ও আদেশের প্রশ্নে তিনি ছিলেন কঠিন। সংশোধনী প্রস্তাব যে ভাষাগত সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক অশ্রু ও রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছেন, সেই বাঙালি জাতি আত্মপরিচয় হবে বাঙালি জাতির। এটা ক্লিয়ার করে বলা হয়েছে এবং সেটাই ছিল কনস্টিটিউশনে। বাংলাদেশি জাতীয়তাবাদী জেনারেল ওসমানী বিশ্বাস করতেন, আমরাও করি না। আমি বাঙালি, আমার ছেলে মেয়ে বিদেশে জন্ম দিয়েছে, তারাও বাঙালি,